আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। গ্লোবাল ভিলেজ অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল হক আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়াল পার্ট 2 পর্ব। আমি অ্যাডোবি ফটোশপ বাংলা পার্ট 1 টিউটোরিয়ালে CS6 ভার্সন ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছিলাম এবং উইন্ডোজ ভার্সন অনুযায়ী 64 বিট বা 32 বিট অপারেটিং সিস্টেমে অ্যাডোবি ফটোশপ CS6 কীভাবে ইনস্টল করতে হয় তা আলোচনা করছিলাম। আশা করি আপনাদের পিসিতে তা সঠিকভাবে ইনস্টল করতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালটি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস নিয়ে। একটা কথা মনে রাখবেন, অ্যাডোবি ফটোশপে কাজ করার পূর্বে ইন্টারফেস সম্পর্কে যার যত বেশি পরিচয় থাকবে তত বেশি দক্ষতা অর্জন করতে পারবে। চলুন শুরু করা যাক। ডেস্কটপে ফটোশপ সফটওয়্যারটি উইন্ডো ওপেন করা আছে। শুরুতেই ফটোশপ উইন্ডোতে লেফট কর্নারে উপরের দিকে লক্ষ্য করুন, PS লেখা রয়েছে, এটি হলো টাইটেল বার। আর CS6 এ টাইটেল বারের সঙ্গে ফাইল থেকে হেল্প পর্যন্ত যে বারটি রয়েছে তা হলো মেনু বার। প্রতিটি মেনুতে ক্লিক করলে ফ্লাই মেনু চলে আসবে। টাইটেল বার এবং মেনু বারের সাথে প্যানেলের উপরে রাইট কর্নারে মিনিমাইজ অর্থাৎ বিয়োগ চিহ্ন আইকন রয়েছে। এখানে ক্লিক করলে ফটোশপ উইন্ডো লুকিয়ে যাবে, অর্থাৎ টাস্ক বারে মিনিমাইজ হয়ে যাবে। এখানে অনেকে মনে করে যে উইন্ডো ক্লোজ হয়ে গেছে, এই জন্য নতুন করে আবার ফটোশপ চালু করে। আপনারা লক্ষ্য করুন, টাস্ক বারে ফটোশপ আইকনটি ভাসমান অবস্থায় রয়েছে। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে উইন্ডো ওপেন হবে। এটা অনেকে খেয়াল না করে পুনরায় অল প্রোগ্রাম কিংবা ডেস্কটপের শর্টকাট অপশন থেকে আবার নতুন করে ওপেন করে। মিনিমাইজ আইকনের পরে ডাবল বক্সের মতো যে আইকনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রিস্টোর ডাউন আইকন। এখানে ক্লিক করলে উইন্ডো ছোট হবে। এই অবস্থায় আপনারা ফটোশপ উইন্ডোর যে কোনো কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গেলে ডায়াগোনাল রিসার্চ কার্সর আসবে। মাউসের লেফট বাটন চেপে ধরে ছোট বড় করতে পারবেন। আবার ওই আইকনে লক্ষ্য করুন, সিঙ্গেল বক্স দেখা যাবে। এই আইকনটির নাম ম্যাক্সিমাইজ। আইকনটিতে ক্লিক করলে উইন্ডোটি স্ট্যান্ডার্ড মোডে চলে আসবে। দ্বিতীয় যে আইকনটি দেখতে পাচ্ছেন তা সবারই জানা আছে যে এটি হচ্ছে ক্লোজ আইকন। এখানে ক্লিক করলে ফটোশপ উইন্ডো ক্লোজ হয়ে যাবে। মেনু বারের নিচে যে বারটি রয়েছে তা হচ্ছে অপশন বার। মূলত টুলসের ব্যবহারের উপর নির্ভর করে অপশনগুলো পরিবর্তন করতে হয়। অপশন বারের নিচে লেফট সাইডে বিভিন্ন সিম্বল সম্বলিত বক্সকে টুল বক্স বলে। এক একটি টুল এক এক কাজে ব্যবহার করে থাকি। কাজের জন্য যখন যে টুলের উপর ক্লিক করা হয় তখন সেই টুলটি অ্যাক্টিভ থাকে এবং সাথে সাথে অপশন বারটাও চেঞ্জ হয়ে যায়। টুলগুলোর সাথে অপশন বারের সম্পর্ক জেনে নিব এবং প্রতিটি টুলস নিয়েই আলোচনা করা হবে আগামী পার্ট 3-তে। ফটোশপ টুলগুলোর এক একটি আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাবো টুলসের নাম এবং কিবোর্ড কমান্ড। ফটোশপে দুভাবে টুলস নির্বাচন করা যায়, একটি হচ্ছে মাউসের সাহায্যে আর অন্যটি হচ্ছে কিবোর্ডের সাহায্যে। অ্যাডোবি ফটোশপ উইন্ডোর রাইট সাইডে অপশন বারের নিচে প্যানেল বক্স রয়েছে। তবে একটা কথা আপনাদের জানিয়ে দিই, আর তা হলো ফটোশপ CS6 এ অপশন বারের রাইট সাইডে এসেনশিয়াল নামের একটি বক্স রয়েছে। এখানে ক্লিক করলে এসেনশিয়াল, নিউ, ইন CS, 3D, মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, রিসেট এসেনশিয়াল, নিউ ওয়ার্কস্পেস, ডিলেট ওয়ার্কস্পেস এর একটি সিলেক্ট করলে প্যানেলের অপশনগুলো চেঞ্জ হতে থাকে। ইমেজ ওপেন করলে যে স্থান দখল করে বা যেখানে আমরা কাজ করি সেই স্থানকে ওয়ার্কস্পেস বা ওয়ার্কিং এরিয়া বলে। একেবারে ওয়ার্কস্পেস এর নিচে টাইমলাইন থাকে, তার উপরে প্রপার্টিস অপশন থাকে। প্রপার্টিস অপশনে একটি ডকুমেন্ট কিংবা ইমেজের জুম, ফাইল সাইজ ইত্যাদি শো করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন ও কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিন। গ্রাফিক্স প্রেমীদের জন্য পার্ট 3-তে প্রতি টুলসের কাজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর মজার প্রজেক্ট সহ গ্রাফিক্স ডিজাইন নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও টিউটোরিয়াল হবে। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।